তারা অস্বীকার করত। ওয়ালা ইয়াতুনা সলাতা ইল্লা ওয়া হুম কুসালা, আর তারা সলাতে আসতো অলসতা করে। সলাতে আসতো কিভাবে? অলসতা করে সলাতে আসতো। জামুয়ারি যাচ্ছি আরে পিছনে আইসা শেষ রাকাতে এক রাকাত, এরপর রুকু সেজদা কোনো রকম আইসা ধরে। এরকম অবহেলাকারী, এই অবহেলা যাদের ভিতরে আছে, অবহেলাকারীদের ব্যাপারে বলছে যে তাদের কোনো নেক আমলও আল্লাহ কবুল করবে না। আর বলছে ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন, আর তারা আল্লাহর রাস্তায় যদি দান করে কোনো কিছু মনে কষ্ট নিয়ে দান করত। সূরা তাওবার 16 নম্বর আয়াতে বলেন যে দুনিয়াতে তাদের লাঞ্ছনার কারণ, তাদের কোনো আমল কবুল না হওয়ার এক নাম্বার কারণ হইল তারা নামাজে আসতো অলসতা করি, আর তারা দান করতো মনে কষ্ট নিয়ে। একজন গেছে, ভাই আপনার তো কোটি কোটি টাকা, আমার কিছু টাকা দেন না, তো দিত মনে কষ্ট নিয়ে, মানে হাসি খুশি দিত না। এরকম দান করছেন, লাভ হয় নাই, মন হাসি খুশি নাই। এই জন্য নামাজে আসতে হইব গুরুত্বের সাথে, কুসালা অলসতা করে আসা যাবে না, দান করতে হবে মন থেকে। প্রিয় হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফলতার চাবি একমাত্র সালাত। তিনি বলেন সূরা মুমিনুনের কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারাই সফল হয়ে গেছে যারা নিজেদের নামাজের মধ্যে তারা খাশিউন বিনয়ী, যারা বিনয়ের সাথে নামাজ আদায় করে। প্রতিটা রুকু প্রতিটা সেজদা তারা বুঝে শুনে করে। রুকুর মধ্যে পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করতেছি। তারা বুঝে শুনে করে। তারা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। তারা বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আমি আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করতেছি এবং তার প্রশংসা করতেছি। বরকতময় তার নাম, সুউচ্চ তার মহিমা, তিনি ছাড়া আর কোনো রব নাই। সানার মধ্যে তারা বুঝে শুনে সানা পড়ে। সে বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। সে বলে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, হে আল্লাহ সকল প্রশংসা আপনার, অনেক অনেক প্রশংসা আর বরকত ও পবিত্রতা তো আপনার নামের মধ্যেই। বুঝে শুনে করে। সে পড়ে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আত্তাহিয়াতু সকল মৌখিক ইবাদত, লিল্লাহি আল্লাহর জন্য, ওয়াস সালাওয়াতু সকল শারীরিক ইবাদত, ওয়াত তাইয়্যিবাত সকল পবিত্র বিষয়। সকল মৌখিক ইবাদত, সকল শারীরিক ইবাদত, সকল পবিত্র বিষয় একমাত্র আল্লাহর জন্য। সে যখন আত্তাহিয়াতু পড়ে তখন অর্থের দিকে খেয়াল করে। সে যখন পড়ে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী যালামতু নাফসি, আমি আমার নফসের উপর জুলুম করেছি। যুলমান কাসীরা, অনেক অনেক জুলুম। ওয়া লা ইয়াগফিরুয যুনুবা, আমার এই গুনাহ কেউ ক্ষমা করতে পারবে না, ইল্লা আনতা, আপনি ছাড়া। ফাগফিরলি, সুতরাং আমাকে ক্ষমা করে দেন। মাগফিরাতাম মিন ইনদিকা, আপনার পক্ষ থেকে ক্ষমা। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আর আমার উপর রহম করেন, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল দয়ালু। এভাবে বুঝে বুঝে সে তার সালাত আদায় করে। এরকম সালাত আদায়কারী কি হবে? ফাহেশা কাজ থেকে, মুনকার কাজ থেকে সে বিরত থাকবে। প্রিয় হাজির, তাহলে সফলতার জন্য সালাত হলো এক নাম্বার। এরপর রাসূল বলেন মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি সালাতের পাবন্দি করবে, সালাতের গুরুত্ব দিবে, এই সালাত কাল কিয়ামতের ময়দানে তার জন্য আলো হয়ে যাবে, দলিল হয়ে যাবে, তার নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এরপরে রব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, তারা যদি দুনিয়ার মধ্যে তারা যদি ক্ষমতা পায় তাহলে তারা সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে। তাহলে একজন নেতার প্রধান কাজ হইল এই আয়াত অনুযায়ী সূরা হজ্জের 41 নম্বর আয়াত, সূরা হজ 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আমি যদি দুনিয়াতে তাদেরকে ক্ষমতা দিয়া দিই, শক্তি দিয়া দিই, বাহাদুরি দিয়া দিই, তাহলে তারা নামাজ প্রতিষ্ঠা করবে। এরপরে রাব্বুল আলামিন বলতেছেন
সূরা তাহার 132 নম্বর আয়াতে বলছেন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে দুনিয়ার মুমিন লোকেরা, তোমরা তোমাদের ঘরের মধ্যে নামাজের আদেশ করতে থাকো, নামাজের কথা বলতে থাকো, নামাজের জন্য বলতে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। রাসূল বলতেছেন তোমরা তোমাদের সন্তানগুলো যখন 7 বছর বয়স হয়ে যায় তখন তাদেরকে নামাজের আদেশ দিতে থাকো, আর 10 বছর হলে তাদেরকে প্রহার করতে থাকো। 10 বছর হলে মারো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেছেন ওই নামাজ না পড়লে তাকে অবশ্যই মারতে হবে, কিন্তু কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার সন্তানকে গত 5 বছরে একটা দিন নামাজের জন্য একটা গালি একটা থাপ্পড় দিচ্ছেন, একটা কটু কথা বলছেন, ভাত বন্ধ করে দিছেন, একটা বাড়ি দিছেন? কিন্তু শরীয়তের শাস্তি হইল ইমাম শাফি এবং মালিক বলতেছেন কেউ যদি নামাজ না পড়ে সে ফাসেক হয়ে যাবে সাথে সাথে। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি সে তাওবা না করে তাহলে কতালনাহু হাদ্দান কাযানিল মুহসিন। কেউ যদি নামাজ না পড়ে, নামাজকে অস্বীকার করে, তাহলে একজন বিবাহিত লোক জেনা করলে যে শাস্তি দিয়ে আমরা পাথর মেরে ফেলি, বা একজন বেনামাজিকে এভাবে পাথর মেরে আমরা মেরে ফেলবো। আর ইমাম আবু হানিফা বলছেন না, এত কঠিন শাস্তি না, দুনিয়াতে তাকে প্রহার করো, স্বাভাবিকভাবে তাকে মারো। এই জন্য সালাত যদি না পড়ে আমাদের কলিজার টুকরা সন্তানগুলো, ভাই, আমাদের আত্মীয় স্বজন, তাহলে আমরা মায়ের সিস্টেম চালু করতে হবে। প্রিয় হাজিরিন, এরপরে রব্বুল আলামিন বলতেছেন রবের সাহায্য চাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে সালাত। সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, আমাদের জাতির পিতা, আমাদের আদি পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আয় আল্লাহ তুমি আমাকে সালাত প্রতিষ্ঠাকারী হিসেবে কবুল করো। অমিন যুররিয়াতি, আমার পরে আমার যতগুলো সন্তান আসবে আমার সবগুলো সন্তানকে নামাজ প্রতিষ্ঠাকারী হিসেবে কবুল করো। তার মানে সমাজের মধ্যে যারা নামাজ প্রতিষ্ঠা করে তাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে গেছেন। এরপরে বলতেছেন সূরা তাওবার 18 নম্বর আয়াত, 9 নম্বর সূরার 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। নিশ্চয়ই মসজিদ আবাদ করবে, মসজিদ কমিটি হবে, মসজিদ দেখাশোনা করবে, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করবে, মুসল্লিদের জন্য নামাজের ব্যবস্থা করে দিবে, মসজিদের প্রয়োজনীয় বিষয়গুলো দেখাশোনা করবে, তারাই করবে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, ইমানদার বান্দারা, ইমানদার ব্যক্তিরা মসজিদের পরিচালনা করবে, মসজিদ দেখাশোনা করবে, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবে, মসজিদের দায়িত্বে থাকবে ইমানদারগুলো। যারা আল্লাহর উপর ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান আনে, ওয়া আকামাস সালাতা, সালাত প্রতিষ্ঠা করে, ওয়া আতাস যাকাতা, যাকাত দেয়, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর এগুলো করতে যাইয়া তারা কাউকে ভয় করে না আল্লাহ ছাড়া। ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, সুতরাং এই লোকগুলোই হলো হেদায়েতের উপর। মসজিদ কমিটি হওয়া এটা মুমিনের লক্ষণ, মুমিনের লক্ষণ মসজিদ কমিটি হওয়া। মসজিদ কমিটির দায়িত্ব কি? নামাজ প্রতিষ্ঠা করবে, এই এলাকার যুব সমাজ যারা নামাজে আসে না নামাজমুখী, মসজিদমুখী করবে। এরপরে মুসল্লিদের তালিকা করবে। আল্লাহ রাসূলের কোনো একজন সাহাবী যদি কখনো না আসতে পারতেন, আল্লাহ রাসূল অন্য সাহাবীদেরকে পাঠাতেন, খবর লাও তার কি হয়েছে। এই জন্য যদি ফজরের সময় দেখেন কেউ আসে না, অনেকে আসে না, তাদের খবর নেন, 1 দিন 2 দিন 3 দিন খবর নিলে সে আর শুয়ে থাকতে পারবে না, সে চলে আসবে। এই জন্য ফজরের পরে একটা কমিটি চলে যান, খবর নেন মসজিদ কমিটির ভাইরা, খাতার মধ্যে, হাজিরা খাতার মধ্যে লিস্ট করেন এই মসজিদের আন্ডারে কতজন মুসল্লি আছে। একজন খতিব হিসেবে আমারও জানার দরকার, সুতরাং এই লিস্টটা আমাকে করে দিবেন মাসুদ ভাই, রুবেল ভাই সহ। এই মসজিদের আন্ডারে যে বাড়িগুলো আছে 10 বছর বয়স যাদের হয়েছে, 7 বছর বয়স যাদের হয়েছে, 7 বছরের বাচ্চাদেরও নাম লিখবেন, শুধু পুরুষ। 7 বছর থেকে উপরের দিকে যতজন আছে সবার নাম লিখবেন, দেখি আমরা কয়জন মুসল্লি হয়। প্রিয় হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো হাদিসের পরে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিস বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
সাআলা রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ কাম ইফতারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলা ইবাদিহি মিনাস সালাওয়াতি ক্বালা ইফতারাদাল্লাহু আলা ইবাদিহি সালাওয়াতিন খামসান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কত ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইফতারাদাল্লাহু আলা ইবাদিহি সালাওয়াতিন খামসান, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, عن أبي سفيان قال سمعت جابرا رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إن بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة الفرق بين الإسلام والكفر ترك الصلاة من ترك الصلاة متعمدا فقد كفر الصلاة عماد الدين فمن أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين। প্রিয় হাজিরিন, এটার সংক্ষিপ্ত একটু আলোচনা করে শেষ করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, সালাতটা হচ্ছে দ্বীনের একটা খুঁটি। তাহলে কি খুঁটি? আমাদের যদি বিশেষ করে অনেক মুরব্বীরা তাদের শ্বশুর বাড়িতে অথবা ছেলের শ্বশুর বাড়িতে যেখানেই হোক, তার নিজের ওয়াইফে যদি ওই বাড়িতে যাই বদনাম করা শুরু করে, অথবা তার ছেলের বউয়ে যদি ওই বাড়িতে বদনাম করা শুরু করে, 1 নম্বর বদনাম করে বুড়া মিয়া নামাজ কালামের কাছে নাই। 1 নম্বরে তার মান সম্মান এখানে শেষ। 2 নম্বর, যদি সে নামাজ কালাম সঠিকভাবে পড়ে তাহলে শ্বশুর বাড়িতেও তার দাম থাকে, নিজের বাড়িতেও তার দাম থাকে, এবং তার যাবতীয় আমলগুলো এই নামাজের দ্বারা শক্তভাবে খুঁটি হয়ে থাকে। আপনার ছেলে যদি আপনাকে না খাওয়ায়, আপনার ছেলে আপনাকে না খাওয়ানোর অন্যতম একটা কারণ হচ্ছে আপনি দোকানে বসে বসে গীবত করা, আপনি নামাজ না পড়া। সময় মতো যদি নামাজ পড়েন, আপনার ছেলের বউ যতই আপনার বিরুদ্ধে কথা বলুক, তার কাছে কান ফোড়া দেখ আর নাক ফোড়া দেখ আর মুখ ফোড়া দেখ, আপনার ছেলে বলবে, আমার বাবা আমাদের জানা মতে কখনো নামাজ কাজা করে না, আমার বাবার বদদোয়া আমাদের কাছে লেগে যাবে, আমাদের জন্য বদদোয়া লেগে যাবে, সুতরাং বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, তুমি যা বলতেছ ধৈর্য ধরো। আজ নামাজ না পড়ে তো আপনার ছেলের বউ 1 নম্বর হাতিয়ার হিসাবে নিবে, এ মেয়ে নামাজ কালাম পড়ে না, এ মেয়ে শুধু কেউ কী পারে, সংসার মধ্যে শুধু ভেজাল লাগায়। এই জন্য সমাজের শান্তির জন্য ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, সমাজের শান্তির জন্য ঘরের মধ্যে সালাত প্রতিষ্ঠা করা। কানি কানি সম্পদ দিয়ে গেলে এই সম্পদ তারা রাখতে পারবে না যদি নামাজি না বানাই দেন। আর নামাজি বানাই দিলে আল্লাহ তাদেরকে সম্পদ ছাড়াই সম্মানিত করবে, আপনার জন্য দোয়া করবে।